হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। পাঞ্জাবিদের স্টাইলে কারি পকোড়া, একদম নতুন একটি রেসিপি। সত্যি বলতে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ করো না। তো দেখো, পাঞ্জাবিদের স্টাইলে কারি পকোড়া বানানোর জন্য কিন্তু আমরা প্রথমে একটা বলে 200 গ্রাম টক দই নিয়েছি। আর টক দইটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে কিন্তু আমরা ফেটিয়ে নেব। তো দেখো, আমরা খুব ভালো করে কিন্তু টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার কিন্তু ফেটানো টক দইয়ের উপরে আমরা 5 চামচ বেসন দিয়েছি। এবার কিন্তু আমরা দেব স্বাদ মতো লবণ, আর আমরা দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিন্তু আমরা দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা 2 গ্লাস জল দিয়ে আমরা আবারও কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমরা দেখো এখানে একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এদিকে একটি কড়াইতে আমরা 5 চামচ সাদা তেল দেব। তেলটিকে প্রথমে আমরা গরম করে তার উপরে আমরা অল্প গোটা জিরে, আর আমরা কিন্তু দেব 2 শুকনো লঙ্কা, আর আমরা দেব হাফ চামচ সর্ষে, আর দিয়েছি আমরা এখানে সামান্য মেথি দিয়ে কিন্তু ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব। একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তো দেখো, আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু ফোড়নটাকে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা 10 থেকে 12টা কিন্তু কারি পাতা দিয়ে দেব। এবার আমরা আবারও কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা 2 চেরা কাঁচা লঙ্কা সঙ্গে হাফ চামচ হিং, এগুলিকে খুব ভালো করে নাড়িয়ে আমরা দেব 2 কোচানো পেঁয়াজ দিয়ে কিন্তু লাল লাল করে আমরা ভেজে নেব। খুব ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব গ্রেট করা আদা, আর আমরা দিয়েছি রসুন দিয়ে কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে। দেখো, আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার তার উপরে দিয়ে দেব কিন্তু রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কিন্তু আমরা দেব স্বাদ মতন লবণ। তো দেখো, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা দিয়েছিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে আমরা দেব গুলে রাখা টক দই ও বেসনের মিশ্রণটা। ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব। এবার কিন্তু আমরা 5 মিনিট ফুটতে দেব মিডিয়াম আঁচে। অন্যদিকে কিন্তু আমরা একটি পকোড়া তৈরি করে নেব। তার জন্য নেব আমরা 1 বাটি বেসন নিয়েছি, অল্প কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি হাফ চামচ হলুদ, আর স্বাদ মতন লবণ, সামান্য চিনি দিয়ে ভালো করে কিন্তু আমরা মেখে নেব। এদিকে সর্ষের তেল গরম করে পকোড়াগুলিকে আমরা ভেজে নেব। তো দেখো, এক এক করে কিন্তু আমরা পকোড়াগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমরা পকোড়াগুলিকে ভেজে নেব। তো দেখো, আমাদের কিন্তু পকোড়া ভাজা হচ্ছে। তো আমাদের পকোড়া ভাজা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমরা ভাজা পকোড়াগুলি কিন্তু আমরা কারির উপরে দিয়ে দেব। এদিকে কারিটাও কিন্তু আমাদের ফুটছে। ফুটন্ত কারির উপরেই কিন্তু আমরা দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু পকোড়ার সঙ্গে কারির সঙ্গে মিশিয়ে নেব। বেশ ঘন হয়ে গেছে কিন্তু পকোড়াগুলি যেহেতু দেয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা একটু ফুটিয়ে নেব মিডিয়াম আছে। এবার কিন্তু অন্যদিকে আমরা একটি তড়কা রেডি করে নেব।
তড়কার প্যানের উপরে কিন্তু আমরা 4 চামচ ঘি গরম করে দিয়ে দেব। তারপর কিন্তু আমরা দেব অল্প গোটা জিরে, অল্প মেথি, একটা শুকনো লঙ্কা, আর দেব আমরা 4-5টা রসুনকে আমরা কুচি করে নিয়েছি। আর আমরা দেব 2টো কাঁচা লঙ্কা চিরা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে, তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা কারির ওপরে কিন্তু তড়কাটা আমরা দিয়ে দেব। হালকা করে ফুটিয়ে কিন্তু আমরা নামিয়ে নেব। দারুণ একটি রেসিপি, পাঞ্জাবি স্টাইলে কারি পকোড়া। তো ফ্রেন্ডস, আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু কারি পকোড়ার রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু নান, পরোটা বা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আমার তো খেতে খুবই ভালো লেগেছে এই কারি পকোড়ার রেসিপিটা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আমাদের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।